সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে আমার এই দ্বিতীয় ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। এখানে আমরা গণিত 4-2 যে দ্বিতীয় অংশটুকু আমরা পড়াচ্ছি। এখানে আমি বলে নিই যে এই ক্লাসটি আমরা আগেও করেছিলাম এই অধ্যায় থেকে। এখন আমরা এর বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা যদি এই পাঠটি ভালো করে বা এই ক্লাসটি করো তাহলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে এবং বোর্ডে কিভাবে প্রশ্ন আসে সেটাও আমি আজকে একটু আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা সামনে চলে যাই। এই যে দেখছো যে এখানে আমি একটি 4-এর গ নম্বর অঙ্কটি তোমাদের জন্য এখানে তুলে রেখেছি। আমি এখানে দেখো log a cube b cube by c cube base e plus log b cube c cube by d cube base e plus log c cube d cube by a cube base e minus 3 log b square c base e। এই অঙ্কটিকে আমরা যে করব সেটা হচ্ছে log এর যে সূত্রগুলো আছে, অর্থাৎ log a plus log b যদি থাকে তখন আমরা log a into b এই সূত্র আমরা ব্যবহার করি, তাই না? এখন আমরা দেখো তো log a, এই পুরোটাকে a কল্পনা করো, log b log c। তাহলে একটি log লিখে প্রথম a গুণ b গুণ c, অর্থাৎ প্রথম অংশ গুণ দ্বিতীয় অংশ গুণ তৃতীয় অংশ, অর্থাৎ a cube b cube by c cube into b cube c cube by d cube into c cube d cube by a cube। এখানে কিন্তু log কমন নেওয়া হয় না, সেটার সূত্রের প্রয়োগ এটা আমরা এখানে দেখিয়ে দিলাম। আর এই যে অংশটুকু এটাকে আমরা আলাদা রেখেছি, সেটার জন্য আরেকটি সূত্র আমরা এখানে ব্যবহার করেছি। x log a যদি থাকে তাহলে হবে log a to the power x। এটা দেখো 3 log b square c base e, সেই ক্ষেত্রে log b square c এই যে 3 টা পাওয়ারে চলে গেছে, এই যে এখানে x এর উপরে পাওয়ারে চলে গিয়েছিল, এখানে হচ্ছে 3 b square c এর উপরে পাওয়ার চলে গিয়েছে। এখন দেখো তো c কিউব, এই c কিউব কাটা, d কিউব এই d কিউব কাটা, a কিউব কাটা, b কিউব ইনটু b কিউব হচ্ছে b টু দি পাওয়ার 6 আর হলো c কিউব, আর এখানে হচ্ছে b স্কয়ার c হোল কিউব মানে b টু দি পাওয়ার 6 c কিউব। এখন এটা বীজগাণিতিক ভাবে যদি আমরা করি তাহলে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি দুটোই সমান, সেক্ষেত্রে এটা হবে 0। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা আগের অঙ্কটি সহজেই শেষ করতে পেরেছো। আমরা এখানে 4-এর ক নম্বর প্রশ্নটি আমরা তোমাদের জন্য আবার এখানে নিয়ে এসেছি। দেখো 7 log 10 by 9 minus 2 log 25 by 24 plus 3 log 81 by 80। এখন এখানে প্রত্যেকটা নিচে কিন্তু বেস 10 আছে। এই জাতীয় অঙ্কে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বামের যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা ডানে নিয়ে নেব। এটার সূত্রটা হচ্ছে ওই যে x log a থাকলে আমরা কি লিখি log a to the power x, এই সূত্র অনুযায়ী আমরা এটাকে করব log 10 by 9 বেজের পাওয়ার 7, বেস তো আছে, মাইনাস log 25 by 24 power 2 base 10 plus log 81 by 80 power 3 base 10। এটা হলো আমাদের প্রথম কাজ এই জাতীয় অঙ্কে। এগুলো শত শত অঙ্ক আমরা দিতে পারি। কখন আমরা এই অঙ্কে মানে এই সংখ্যা সমান log 2 বা log 3 এর একটা মান দিয়ে প্রমাণ করেও দিতে পারি, আবার কখনো এর সরল মান কত তাও নির্ণয় করার জন্য বলতে পারি। আচ্ছা, আমরা এখন প্রথম কাজ শেষ করেছি। এখন যেটা করব সেটা হচ্ছে log a plus log b, এর জন্য সূত্র হচ্ছে log a into b, আবার আরেকটা হচ্ছে log a minus log b, এটার জন্য হচ্ছে log a ভাগ b, a ভাগ b কে a by b ও লিখতে পারি। এটা আমরা এখানে হচ্ছে মাইনাস, মাইনাসের জন্য ভাগ চিহ্ন আসবে। তাহলে একটি log লিখে আমরা যদি কাজগুলো করি খেয়াল করে দেখো 10 by 9 পাওয়ার 7 এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে 25 by 24 পাওয়ার 2, আর এই প্লাসের জায়গায়
আমি কি দিয়ে দিলাম, এই এটা হয়ে গেল। আমরা একবারে দুটো সূত্র প্রয়োগ করে ফেললাম, অর্থাৎ লগ লিখলাম একটা, কিন্তু সূত্র প্রয়োগ করলাম দুইটা। একটা হচ্ছে মাইনাসের জন্য ভাগ, আর প্লাসের জন্য কি গুণ। এই যে log a প্লাস log b হচ্ছে log a ইনটু b, যে প্লাসের জন্য ইনটু বা গুণ, আর মাইনাসের জন্য কি হচ্ছে ভাগ। এই যে ভাগ চিহ্ন দিলাম, এটা কি বোঝা গেছে না? সহজেই বোঝা গেছে। আমরা বেস 10 একবার দিলেই চলবে। এখন আমরা কি করলাম দেখো, এখন আমরা ভেতরে কাজ করব। লগের মূল কাজ হচ্ছে কোন সংখ্যাকে, বৃহদাকার সংখ্যাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে। সেটা কিভাবে করে? সূচকের সহযোগিতা নিয়ে। এই ক্ষেত্রেও আমরা তাই করব। এখন খেয়াল করে দেখো, আমরা যদি 10 কে 5 ইনটু 2 লিখতে পারি, আর 9 কে 3 স্কয়ার লিখতে পারি, আর এখানে গুণ চিহ্ন দিয়ে দিই, 25 নিচে চলে যাবে, 25 না লিখে 5 স্কয়ার লিখলাম। আর এখানে দেখো 25 আর 3 8 আর 24, 8 কে 2 কিউব লেখা যায়, পাওয়ার 2 ঠিক থাকবে, পাওয়ার 7 ঠিক থাকবে, ইনটু 81 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, 5 16 আসে, 16 না লিখে 2 টু দি পাওয়ার 4। এই সবগুলোই কিন্তু আমরা আলাদা ভাবে, অর্থাৎ এই যে 81 কে কিভাবে বের করা যায়, 80 কে কিভাবে, আমি 80 যদি দেখি 2 ইনটু 40, 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 20, 2 দ্বারা ভাগ করলে 10, 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে কি আসছে 5 ইনটু 2 টু দি পাওয়ার 4। তাহলে এই কিভাবে বাকি সবগুলো তোমরা করে, আমি একটা দেখালাম। এখন লগ এইভাবে করলাম, বেস 10 তো আছেই। এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার ইনটু পাওয়ার হয়, তাহলে 5 এর পাওয়ার 7 হবে, 2 এর পাওয়ারও 7 হবে, কিন্তু 3 পাওয়ার কি 7 2 9 হবে নাকি 7 2 14 হবে? 14 হবে। এটা কি বুঝছো কিনা? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? পাওয়ার এবং পাওয়ার গুণ হয়, অর্থাৎ 7 2 14 করছে। এখানে এইটাতে দেখো 3 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3 দুগুণে 6, 5 এর পাওয়ার 2 দুগুণে 4। এখানে একটু বলে নেই, আমি ভাগকে যখন গুণ করেছি তখন কিন্তু 24 উপরে চলে গেছে আর 25 নিচে চলে গেছে। এটা ইতিমধ্যে 4 5 এ আমরা করেছি। 81 কে আমরা 3 টু দি পাওয়ার 4, এই যে 3 টু দি পাওয়ার 4 তার পাওয়ার 3, তাহলে 3 4 12, 3 পাওয়ার 12, কিন্তু 5 এর পাওয়ার অনলি 3, 2 এর পাওয়ার আবার 3 4 12, শেষ। এখন আমরা যে কাজটা করব, সূচকীয় নিয়মের কাজগুলো করব। আমরা সংক্ষেপে ছোট থেকে বড়র দিকে যাচ্ছি। 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 6, সূচকীয় নিয়মে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্র প্রয়োগ করব। আমরা যদি সরাসরি 7 প্লাস 6 এর মান বসাই দিই 13, তাহলে হবে নিচে 2 এর পাওয়ার 12 ইনটু 3 চিন্তা করি এখন, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 12, তাহলে 3 পাওয়ার 2 প্লাস 12 হচ্ছে 14। এটা কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার না, এই সূত্র প্রয়োগ হয়েছে। নিচেও দেখো 3 পাওয়ার 14 আছে, এই যে। এরপরে আসো 5 এর পাওয়ার, 5 এর পাওয়ার উপরে অনলি 7 আছে। নিচে দেখো তো 5 এর পাওয়ার কত আছে, এখানে আছে 4, 5 এর পাওয়ার 3, তাহলে এই দুটো যোগ করলে পাওয়ার 7। সূচকীয় নিয়মে কাটাকাটি করলে এটা 3 টু দি পাওয়ার 14 minus 14 is equal to 0, 3 to the power 0 is equal to 1, 5 to the power 7 minus 7 তো 0 হবে। আমরা ওইদিকে না গিয়ে ডাইরেক্ট যদি কেটে ফেলি তাহলেও হয়ে যাচ্ছে, বুঝে গেছে? আমরা উপরে চলে যাই, উপরে চলে যাই, তোমরা সহজেই এই অঙ্কটি করতে পারবে এবং এটা খুবই মনোযোগ দিয়ে করবে। প্রয়োজন তুমি আমার ভিডিওটা পজ করে করে থামিয়ে থামিয়ে করবে। এখন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো বুঝিয়ে দিয়েছি এবং এইটার মতো অঙ্ক তোমাদের ইয়েতে আছে, বইয়ের মধ্যে আছে বা বোর্ডেও আসে, মানে এই জাতীয় একটা প্রশ্ন বোর্ডে আসে প্রায় সময়। তাইলে দেখো এই দুইটা কাটা গিয়ে 1 থাকে, এই দুইটা কাটা গিয়ে 1 থাকে, তাইলে আমার লগ রেশিও আছে। এইখানে সূচকীয় নিয়ম 2 টু দি পাওয়ার 13 minus 12, আর এগুলো না লিখলেও চলে, যেহেতু a to the power m by a to the power n সমান a to the power m minus n, এই সূত্র প্রয়োগ হয়েছে এখানে। log 2 to the power 1 base 10, অর্থাৎ only log 2 base 10, it will be the answer of the sum। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো, আমরা 4 এর 6 নম্বর প্রশ্নটুকু
এখানে আমরা লিখে রেখেছি এবং সমাধানও করে ফেলেছি। এটা যেহেতু একটু সোজা, এজন্য আমরা তোমাদেরকে বুঝিয়ে দিলেই চলবে। আমরা এখানে খেয়াল করে দেখো log a গুণ b এর মতো পড়তেছে, তাহলে আমরা log a গুণ b সমান log a প্লাস log b, এই সূত্র আমরা প্রয়োগ করছি। অর্থাৎ এইটুকু থেকে এটা হচ্ছে log a প্লাস এটা হচ্ছে log b, এটা ঠিক রাখছে। এটাকে 2 কে আমরা ভিত্তির 4 এর সমান করতে গেলে √4 করতে হবে। এই জাতীয় অঙ্কে খেয়াল রাখবে, এটা অলরেডি আমরা আগের প্রশ্নগুলোতে আলোচনায় এসে গেছে। তারপর আমি একটু এটি একটি সম্মিলিত প্রশ্ন, সেই সম্মিলিত প্রশ্ন অনুযায়ী আমরা আবার তোমাদেরকে এখানে দেখাচ্ছি। অর্থাৎ বেস যদি এখানে 4 থাকে তাহলে এটাকে বেস 4 বানানো লাগবে, সেই বেস 4 ভ্যালু 4 বানানো লাগবে। তো ভ্যালু 4 করতে হলে কি করতে হবে, আমাদের √4 এর মান 2 এভাবে করলাম। এখন দেখো আমাদের একটা সূত্র আছে nth √a সমান a টু দি পাওয়ার 1/n। এইখানে √4 এর ভেতরে আছে 3, তাহলে এটা 7 এর পাওয়ার 1/3 বেস 7। এখানে √4 অনলি √4 থাকা মানে কি, আসলে এখানে 2 আছে, এটা খেয়াল রাখবে। এখানে কিছু না থাকা মানে কি, √4 অনলি 2 আছে, তাহলে এটা হবে 7 এর পাওয়ার 1/2 বেস 7, 3 এর পাওয়ার 1/3 বেস 3, 4 এর পাওয়ার 1/2 বেস 4। এখন আমাদের পরবর্তী সূত্র, ওই যে আগে পাওয়ার থাকলে বামে আনা যায় বা বামে থাকলে পাওয়ারে নেওয়া যায়, এই সূত্রটা আবার প্রয়োগ করেছি। অর্থাৎ 1/3 বামে চলে আসছে log 7 বেস 7, 1/2 বামে চলে আসছে log 7 বেস 7, 1/3 বামে চলে আসছে log 3 বেস 3, 1/2 বামে চলে আসছে log 4 বেস 4। তাহলে এটার মান হচ্ছে 1/3। এই যে log এর যে সূত্রটা হচ্ছে 1, তাহলে এটার মান 1 প্লাস হাফ ইনটু এটার মান 1 মাইনাস 1/3 ইনটু এটার মানও 1 প্লাস হাফ ইনটু এটার মানও 1। একটু খেয়াল করে দেখো, আমাদের এই এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, ভ্যানিশ রইল কি প্লাস হাফ প্লাস হাফ, 2 লসাগু 1 প্লাস 1 2/2 সমান 1। এটা আমি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে পোজ করে দেখে নিও, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা উদাহরণ 10 যে প্রশ্নটুকু আছে সেটি দেখবে। এটা এসএসসি তে এই পর্যন্ত প্রায় 50 থেকে 60 বার এসেছে বিভিন্ন বোর্ডে, সেজন্য আমি এই প্রশ্নটুকুকেই একটু নিয়ে এসেছি। দেখো log √27/7 বেস 10 log 8 বেস 10 মাইনাস log √1000 বেস 10 ডিভাইডেড বাই log 1.2 বেস 10। আমাদের যেহেতু √4 আছে, √4 মানে তো পাওয়ার হাফ, আর 27 কে 3 কিউব লেখা যায় না? এটা 3 কিউব আর বেস 10 তো আছে। 8 কে √64 লেখা যায় আর বেস 10 আছে, আর এটা 1000 কে 10 কিউব আর √4 কে পাওয়ার হাফ লেখা যায়। নিচে যা আছে তাই লিখলাম। এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে 3 ইনটু হাফ, 3 ইনটু হাফ সমান হচ্ছে 3/2, তাহলে পাওয়ার হবে, এটার পাওয়ার হবে 3/2। এখানেও 10 এর পাওয়ার 3/2, আর এখানে কি করলাম 4 কিউব পাওয়ার হাফ লিখলাম, আর বাকি সব ঠিক আছে। এখন ওই পাওয়ারগুলো বামে নিয়ে আসলাম, 3/2 বামে log 3 বেস 10 প্লাস এটা তো কি হবে, ওই যে 4 এর পাওয়ার 3/2 হবে, আর এটার পাওয়ার বামে নিয়ে আসলাম, আর নিচে যা আছে তাই লিখলাম। তাহলে আমরা উপরে চলে যাই, এরপরে কি করা যায়, এরপরে হচ্ছে দেখো খুব ইজি কিন্তু অঙ্কটা, কিন্তু আমরা অনেকেই এটার এই যে চিহ্নগুলো দেখে আমরা ভয় পেয়ে যাই। এই যে 3/2 log 3 বেস 10 প্লাস এটাকেও 3/2 বামে আনা যায় log 4 বেস 10 মাইনাস 3/2 log 10 বেস 10 log 1.2 বেস 10। আমরা সবগুলো থেকে 3/2 কমন নেব, log কমন নিচ্ছি না, কিন্তু কমন নিলে log 3 বেস 10 log 4 বেস 10 log 10 বেস 10 নিচে log 1.2 বেস 10 এইভাবে লিখলাম। লেখার পর এখন আরো সহজে চলে আসছে, দেখবে এই অঙ্কটুকু অনেকবার বোর্ডে এসেছে, এই জন্য আমি এটাকে নিয়ে এসেছি, বুঝছো? এটা তোমরা অনেক মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এখন আমরা লগের সূত্রে প্রয়োগ করব। একটি লগ বসালেই কি হবে দেখো, তখন এই দুটো গুণ হবে আর এটা ভাগ হবে। খেয়াল করে দেখো 3 × 4 হবে
উপরে, আর ভাগের 10 হবে এইখানে। লক্ষ্য করো, প্লাসের জন্য গুণ, মাইনাসের জন্য ভাগ, এই যে 10, আর বেস 10 তো এটা ভ্যালু log 1.2 বেস 10, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি। 3/2 এটা হচ্ছে 12, 12 কে 10 দ্বারা ভাগ করলে 1.2 আসে, বেস 10 তো আছে, নিচেও log 1.2 বেস 10। আমরা বীজগাণিতিক নিয়মে কাটাকাটি করলে এটার রেজাল্ট চলে আসে 3/2। আমি আশাবাদী তোমরা সহজেই অঙ্কটুকু বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে কি অত্যন্ত সহজ একটি অঙ্ক। এই সূত্রটি হচ্ছে log b বেজ a is equal to x, এটার বা দিয়ে এটা আমরা a to the power x is equal to b, অর্থাৎ এই বেজের পাওয়ারটা হচ্ছে a to the power x, আর এই bটা একা, এটা হচ্ছে log এর সংজ্ঞা। আমরা যদি এইভাবে বলি, সংজ্ঞাটা হচ্ছে a to the power x is equal to b হলে, তখন আমরা কি বলতে পারি, x কে b এর ভিত্তিক log বলতে পারি। এটি হচ্ছে log এর সংজ্ঞা। এখন আমরা এখানে দেখো log 400 বেজ x is equal to 4, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এই সূত্র অনুযায়ী দেখো তো, এই বেজের পাওয়ার হচ্ছে সামনের রাশিটা, তাহলে এই বেজ হচ্ছে x আর সামনের রাশি হচ্ছে 4, তাহলে x to the power 4 is equal to 400। আমরা x to the power 4 যে পেয়েছি সেটা, এটাকেও এমন ভাবে মৌলিক সংখ্যা ভাঙাবো সূচকীয় নিয়মে, যাতে করে এটার সবগুলো রাশির পাওয়ার 4 আসে। তাহলে 16 25 আমরা জানি কত, 400, 16 এর জন্য 2 to the power 4 আর 25 হচ্ছে 5 স্কয়ার, 2 to the power 4 রাখলাম। এই শুধু 5 কে খেয়াল করো, শুধু 5 সমান কি √5 স্কয়ার লেখা যায় কিনা, আর যদি 5 স্কয়ার থাকে তাহলে হবে √5 স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে তো আমরা √5 স্কয়ার হোল স্কয়ার লিখলাম, পাওয়ার এর পাওয়ার √5 to the power 4, 2 to the power 4 √5 to the power 4, তাহলে কি হবে 2√5 হোল টু দি পাওয়ার 4। এখন এটার পাওয়ার 4, এটার পাওয়ার 4 কে এত মূলকে, অর্থাৎ 4 দুটো যদি মূল করে নিয়ে নেই, এই 4 এটার পাওয়ার 4 বাদ যাবে, এটার পাওয়ার 4 ও বাদ যাবে, তাহলে থাকবে 2√5। এক ধরনের ইজি অঙ্ক, এটা 2 মার্কের জন্য থাকে এসএসসি তে, এটাও তোমরা করে নিতে পারো। এখন আমরা একটি হোমওয়ার্ক দেব 3টি, সেটা হচ্ছে log 324 বেজ x is equal to 4 হলে x এর মান কত। সরল করে log cube root 11 into √11 বেজ 11 প্লাস log 3 বেজ 9 মাইনাস log 3 না cube root 7 বেজ 7 হলে এটার সরল মান বের করুন। আরেকটা অঙ্ক দিয়েছি আমরা, এই অঙ্কটুকুই ঘুরিয়ে দিয়েছি। দেখো log 400 বেজ, এখানে ছিল বেজ x, এখানে বেজ 2√5 is equal to x হলে x এর মান কত। তো আমি আশা করি তোমরা এই যদি অঙ্কগুলো আমার যে পূর্বতন ক্লাস এবং এই ক্লাস, এই দুটো ক্লাস একসাথে করো, আমি নিশ্চিত যে তুমি এই পাঠ থেকে যে কোনো ধরনের কঠিন অঙ্ক আসলে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।